আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, আশা করি তোমরা সবাই ভালো আছো। আমরা ধারাবাহিকতায় অবশ্যই আমরা গ্রাফের পর পাই চার্টটি পড়ে নিব। তোমরা যারা আগে ক্লাসটি করেছো গ্রাফের, তারা কিন্তু অবশ্যই পাই চার্টটি পড়ার সাথে সাথে আবার গ্রাফের ক্লাসটি একবার দেখে আসবে। ওইখানে কিন্তু নিয়মগুলো খুব সুন্দর করে দেওয়া হয়েছে। তো এখানে দেখো আমরা একটি পাই চার্ট নিয়েছি। The pie chart below shows the time allocation of students' daily activities. তো স্টুডেন্টরা কিভাবে টাইমটা সারাটা দিন কিভাবে টাইমটা স্পেন্ড করে এইটার বিভিন্ন এখানে আমরা দেখলাম যে পার্সেন্টেজ দিয়ে দেওয়া হয়েছে। যেমন তারা প্লেয়িংয়ের ক্ষেত্রে এখানে দেখো প্লেয়িংয়ের ক্ষেত্রে 5% সময় ব্যয় করে, আর স্লিপিংয়ের ক্ষেত্রে 30% সময় ব্যয় করে, এবং আদার অন্যান্য ক্ষেত্রে 8%, এবং রিক্রিয়েশন হচ্ছে 12%, স্টাডি হচ্ছে 20%, এবং স্কুল অ্যান্ড হাউস এই স্কুল এবং হাউসের মধ্যে তারা 25% সময় ব্যয় করে। তো আমরা এখানে একটু খেয়াল করে দেখি যে এই স্টুডেন্টরা এই সময়টা কিভাবে ব্যয় করে এবং আমরা কোন জায়গায় বেশি ব্যয় করা উচিত এবং কোন জায়গায় কম করা উচিত বা কোন জায়গায় কম করছে, এই বিষয়গুলো নিয়ে আমরা একটা অ্যানালিসিস দেখব। তো আমরা প্রথমেই যে কাজটি করব, এখানে একটি টাইটেল লিখব, ছোট করে শর্ট করে একটি টাইটেল লিখব। আরেকটি কথা মনে রাখবে, যারা এইচএসসি 25 তাদেরকে অবশ্যই এই গ্রাফটি অবশ্যই তোমাকে এই পাই চার্টটি অবশ্যই তোমাকে আঁকতে হবে। হ্যাঁ, আর যারা আগে ছিল বা 10 নম্বরের জন্য পরীক্ষা দিচ্ছ, 9, 10 বা ইন্টারের পরীক্ষা পরবর্তী সময় দিবে, তারা কিন্তু দেখবে যে এখানে 80 ওয়ার্ডস লেখা থাকবে, অর্থাৎ 80 ওয়ার্ডের জন্য 80 ওয়ার্ডের মধ্যে। কিন্তু যারা এইচএসসি 25 আছে তারা অবশ্যই 120, 30 ওয়ার্ডের মধ্যে অবশ্যই তোমরা লিখবে। আর এখানে অন্যরা 10 নম্বরের জন্য যারা লিখবে তারা 80 ওয়ার্ড বা 100 ওয়ার্ড, 80 ওয়ার্ড লেখা থাকে কিন্তু তুমি 100 ওয়ার্ডে এটা লিখবে। তো তারপর দেখো এখানে কিভাবে আমরা ইন্ট্রোডাক্টরি স্টেটমেন্টগুলো লিখবো। দ্য গিভেন পাই চার্ট ডেসক্রাইবস দ্য টাইম অ্যালোকেশনস অফ দ্য স্টুডেন্টস ডেইলি অ্যাক্টিভিটিস। তো এই আমাদের প্রশ্নের মধ্যে দেওয়া আছে, কিন্তু দেখবে শোজ এখানে শোজ দেওয়া আছে, কিন্তু আমরা এখানে কি দিব, এখানে ডেসক্রাইবস দিব। কেন? কারণ একেবারে প্রশ্নের মতো আমরা রাখবো না, আমরা একটু চেঞ্জ করে দেব। ওকে, টু বি এ গুড স্টুডেন্ট অ্যান্ড টু লিড এ হেলদি অ্যান্ড লাইফ ওয়ান শুড মেনটেন এ রুটিন, স্টাডি, প্লে, রিক্রিয়েশন, স্কুল, স্লিপ এটসেট্রা আর দ্য পার্টস অফ এ স্টুডেন্টস ডেইলি অ্যাক্টিভিটিস। তো আমাদের এখানে কিন্তু পার্টসগুলো দেওয়া আছে কি কি, এইগুলো কিন্তু আমরা এখানে আলোচনা করব। প্রথম এই ইন্ট্রোডাক্টরি স্টেটমেন্টের মধ্যেই আমরা আলোচনা করব। কমপক্ষে 2 সেন্টেন্স থেকে 3টা সেন্টেন্স এখানে লিখবে, তাহলে কিন্তু তোমরা 10 থেকে 9 পাবে। আর যারা এইচএসসি 25 আছো তারা 15 থেকে 14 পাবে এইভাবে লিখলে। তারপর দেখো, টু মেক এ গুড রেজাল্ট, এটাকে এই অংশটাকে বলা হয় অ্যানালিসিস। তো টু মেক এ গুড রেজাল্ট প্যারেন্টস অলওয়েজ গিভ প্রেশার টু স্টাডি অ্যান্ড গোয়িং টু স্কুল অ্যান্ড কলেজ। তো এইটার উপরে বেশি গুরুত্ব প্যারেন্টসরা দেয়, কিন্তু ছাত্ররা কিন্তু দিচ্ছে না, বাট প্যারেন্টসরা দেয়। স্টাডি অর গোয়িং টু স্কুল অর কলেজ ইজ দ্য প্রাইম কনসার্ন অফ দ্য প্যারেন্টস অ্যাবাউট দেয়ার চিলড্রেন। তো আমরা এখানে এই স্কুল অ্যান্ড কলেজ, এখানে কলেজ না দিয়ে শুধু স্কুল পর্যন্ত দাও, তাহলে একটা সৌন্দর্য থাকবে। ওকে, ইজ দ্য প্রাইম কনসার্ন অফ দ্য প্যারেন্টস অ্যাবাউট দেয়ার চিলড্রেন। অফকোর্স অ্যান এডুকেশনাল ইনস্টিটিউশন is a place where students spend his or her time gaining formal learning or knowledge. তো আমরা এটা কি একটু এটাকে মানে আলোচনা করে নিচ্ছি যে তারা বেশি বেশি গার্ডিয়ানরা কোথায় গুরুত্ব দিচ্ছে, স্টুডেন্টদের কি করা উচিত। এটা যদি না দাও তাহলে কিন্তু বাড়ছে না, সেন্টেন্সগুলো বাড়ছে না। এই কারণে এখানে একটু বাড়িয়ে দিতে হবে যেন 15 থেকে তুমি 14 পাও। Besides school, a student has to spend some time in the house according to his or her needs. তার প্রয়োজন অনুসারে বাসায় থাকা উচিত। People or the experts said that the student needs to spend 25% of a এখানে তাদের যে টাইমটা আছে তাদের একদিনের মধ্যে 25% সময় ব্যয় করা প্রয়োজন। কোথায়? at school or and house, স্কুল এবং বাড়িতে। One survey shows that আরেকটি গবেষণা দেখা গিয়েছে a student should spend 20% of the time of a day in his or her studies. তাহলে 20% টাইম তার পড়াশোনায় ব্যয় করা উচিত। এখানে a student needs to spend
recreational time which is not more than 12% of the total time of a day. বলছে রিক্রিয়েশনের জন্য 12% এর বেশি ব্যয় করা উচিত নয়। To make the body fit, a student must need physical exercise. তো বডিকে ফিট করার জন্য স্টুডেন্টদের কি করা উচিত? ফিজিক্যাল এক্সারসাইজ করা উচিত। স্পোর্টস ইজ ওয়ান অফ দেম। এই স্পোর্টস হচ্ছে কি একটা এদের মধ্যে একটি। In the afternoon, a student should play for some time, which is helpful for making the body strong and healthy, and 5% of the time of a day is better for the allotment of playing. তো এখানে প্লেয়িং এর জন্য বলছে 5% টাইম সবচেয়ে ভালো। A student should spend 8% of the time of a day in doing other activities. অন্যান্য অ্যাক্টিভিটি করার জন্য 8% সময় তাদের ব্যয় করা উচিত। সো ফ্রম ডন টু ডাস্ক, একেবারে সন্ধ্যা থেকে মানে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত এ স্টুডেন্ট ইজ বিজি উইথ হিজ স্টাডি, ওয়ার্ক এটসেট্রা। তার কাজকর্ম পড়াশোনায় তার কি ব্যস্ত থাকে। এ সাউন্ড স্লিপ ইজ নেসেসারি ফর এভরি হিউম্যান বিইং। তো আমাদের কি ভালো একটা ঘুম দরকার। স্লিপ ইজ দ্য বেস্ট মেডিসিন টু গেট রিড অফ টেনশন অ্যান্ড ট্রাইবুলেশন। তো আমাদের এই যে টেনশন, দুশ্চিন্তা এবং আমাদের যে ব্যস্ততা, এই ক্লান্তি, এগুলো দূর করার জন্য আমাদের কি দরকার আছে? আমাদের ঘুমের দরকার আছে। এটা হচ্ছে বেস্ট মেডিসিন। ওকে, এখানে কিন্তু আমার অ্যানালিসিস অংশ শেষ হলো। এবার আমার কি করতে হবে? একটি কনক্লুশন টানতে হবে। হ্যাঁ, একটি কনক্লুশন টানতে হবে অবশ্যই। তো আমরা এখানে বলতে পারি দেয়ারফর, অথবা আমরা আগে বলছিলাম যে আগের ক্লাসেও বলেছিলাম টু, আমরা এখানে কি করতে পারি? অবশ্যই লিখতে পারি টু সাম আপ। হ্যাঁ, টু সাম আপ এইভাবে লিখতে পারি, অথবা টু কনক্লুড লিখতে পারি, অনেক কিছু লিখতে পারি। ইটস নোটিস দ্যাট, সো এটা দেখা যায় যে টু স্লিপ মোর দেন 30% অফ দ্য টোটাল টাইম অফ এ ডে ইজ ব্যাড। তো এখানে বলা হচ্ছে 30%-এর চেয়ে বেশি ঘুমানোটা কি খারাপ। If a student maintains the above time allocation, he is sure to attain success in life. যদি উপরে যে অ্যাবাভ মানে যেই এটা দরকার, যতটুকু আর কি সাকসেস করার জন্য মানে প্রয়োজন, এই উপরের চার্ট থেকে আমরা যদি এই রুটিনটা মেনটেন করি এবং এই পার্সেন্টেজটা মেনটেন করি, তাহলে আমাদের বেটারমেন্ট হবে। এটা হচ্ছে এই গবেষণার মূল কথা, এবং গবেষণা আমাদেরকে এই সাজেশনটাই দিয়েছে। ঠিক আছে, তো আমরা আশা করি এইভাবে লিখলে 15 থেকে HSC 25 তোমরা 15 থেকে 14 পাবে। আর যারা অন্যরা পরীক্ষা দিচ্ছ 10 থেকে, এইভাবে লিখলে অবশ্যই তোমরা কিন্তু 9 পাবে, যদি কোনো ভুল না করো, বানান ভুল না করো। ওকে, তো আশা করি পরের ভিডিওগুলো তোমরা দেখবে ধারাবাহিকভাবে, আরও পরের ভিডিওগুলো আসবে। এবং এখানে এই চ্যানেলের মধ্যে আমি সমস্ত এই 8, 9, 10 এবং ইন্টারের সমস্ত ভিডিওগুলো, একাডেমিক ভিডিওগুলো দিব, এবং অন্যান্য বেসিক গ্রামারের ভিডিওগুলো দেখব। এবং তোমরা যদি মনে করো যে এই ভিডিওগুলো তোমাদের জন্য হেল্পফুল, তাহলে অবশ্যই টেনে না দেখে একেবারে ফুললি দেখবে, এবং তোমরা একটু কষ্ট করে শেয়ার দিবে যেন এটা মানুষও দেখতে পারে এবং চ্যানেলটা একটু প্রসারিত হয়। ওকে, ভালো থেকো। আসসালামু আলাইকুম।